আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও অনলাইন টিকেট সেমিনার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। কথা বলবো অক্সিন মাইনিং অ্যাপ্লিকেশন নিয়ে। ইতিমধ্যে কিন্তু এই মাইনিং অ্যাপ্লিকেশনটা কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু মানুষ হিউজ পরিমাণে একটা ইনকাম করতেছে। এবং আপনারা যারা সিদ্রাতে কাজ করেছেন, সিদ্রা মাইনিং অ্যাপ্লিকেশনে যারা কাজ করেছেন, সেই অ্যাপ্লিকেশনের মতোই এটা আরও একটি অ্যাপ্লিকেশন। তবে সিদ্রা ব্যাংকে যে যত ঝামেলা ছিল তত ঝামেলা কিন্তু এই মাইনিং অ্যাপ্লিকেশনে নাই। আপনারা কিন্তু এখান থেকে চাইলে প্রতিদিনের মাইনিংয়ের ইনকাম প্রত্যেকদিন আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন। তাই বেশি কথা বলা না, কীভাবে আপনারা কাজটা করবেন সেই প্রসেসটাই দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। সর্বপ্রথম আপনাকে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা রেফার লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে ইমেল রেজিস্টার, এই যে ইমেল রেজিস্টার এইখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাকে এখান থেকে আপনারা এগুলো সবগুলো একটু পূরণ করে দিতে হবে। যেমন আপনারা যদি আমার রেফার লিঙ্কের মাধ্যমে কাজ করেন তাহলে অটোমেটিকলি আপনার এখানে রেফারের ইউজার নেমটা বসে যাবে। আপনি এখান থেকে প্রথমে যেটা করবেন, প্রথমে এখানে আপনার চুজ এ ইউজার নেম, আপনারা আপনাদের পছন্দের মতো এখানে একটা ইউজার নেম ব্যবহার করবেন। এরপরে আপনি আপনার ফোনে লগ ইন এসে এরকম একটা ইমেল আপনি এখানে দিবেন। এরপর আপনি এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। কান্ট্রিটা আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এরপর যেটা কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে পাসওয়ার্ড দেবেন 6 ডিজিটের। এরপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন। তো আমি ধাপে ধাপে পূরণ করে দিচ্ছি এখানে। তো পূরণ করার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই নিচে একটা দেখেন একটা অপশন দেখা যাচ্ছে, এইখানে 5 8 4 কত 9, এই অপশনটা আপনারা এখানে ক্লিয়ার করে তারপর এখানে এখানে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আমি আমার কাজটা ধাপে ধাপে পূরণ করে নিচ্ছি। ক্রিয়েটে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাকে যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জিমেইলে, মানে আপনি যে ইমেলটা এখানে ব্যবহার করবেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। তো কোডটা দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে ইউজার নেমটা দিয়ে তারপর আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে, অথবা চাইলে আপনি ইমেল দিয়ে এখানে লগ ইনটা করতে পারবেন। আচ্ছা, লগ ইন করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ঠিক ইন্টারফেস চলে আসবে। আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে যে রেডি, আপনি এখানে একটা ক্লিক করে দেন। ক্লেম টু স্টার্ট এইখানে ক্লিক করে দেন। আপনার কিন্তু এখানে ক্লেম হয়ে গেছে। আপনি প্রতি 24 ঘন্টা পর পর এখানে এসে আপনি একবার ক্লেম করে নেবেন। একবার ক্লেম করলে আপনাকে সিদ্রা ব্যাংকের মতো যে সিদ্রা যেভাবে আপনাকে 24 ঘন্টায় 2টা করে টোকেন দিত, এখানে আপনি 24 ঘন্টায় 2টা করে টোকেন দিবে। পার্থক্য হচ্ছে যে আপনি সিদ্রাতে চাইলেই 2টা টোকেন প্রত্যেকদিন সেল দিতে পারবেন না, কিন্তু এখান থেকে আপনি চাইলেই প্রত্যেকদিন সেল দিতে পারবেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটা কেওয়াইসি করতে হবে। কেওয়াইসিটা করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখান থেকে এই যে কেওয়াইসি রিকোয়ার্ড এইখানে একটা ক্লিক করে দিতে হবে। কেওয়াইসি রিকোয়ার্ড এখানে একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, আইডেন্টি ভেরিফিকেশন। এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এইখানে স্টার্ট ভেরিফিকেশন এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি আপনার কেওয়াইসিটা কীভাবে করবেন, আপনার আইডি কার্ড দিয়ে চাইলে করতে পারবেন, আপনার পাসপোর্ট দিয়ে করতে পারবেন, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়েও করতে পারবেন। যেহেতু আমি আমার আইডি কার্ড দিয়ে করবো সেহেতু আমি এখানে আমার আইডি কার্ডটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে আপনি আপনার আইডি কার্ডে যে নামটা থাকবে সেই নামটা ফুল নামটা এখানে দিবেন। নামটা দেওয়ার পর আপনার আইডি কার্ডের যে নাম্বারটা, ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ভোটার আইডি নাম্বার দেওয়ার পর আপনার আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা থাকবে সেই ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। এরপর আপনার সিটি সিলেক্ট করবেন, আপনার জিপ কোড সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করে তারপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। এরপর আপনার কন্ট্যাক্টে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে কন্টিনিউ টু পেমেন্ট এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো 2টা ক্রিপ্টোকারেন্সি আপনি এখান থেকে অ্যাড করবেন। যেটা যেমন এখানে আপনি চাইলে ব্যাংক ওয়্যার, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরপরে ক্রিপ্টোকারেন্সি আপনি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। সরি, 2টা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে যে কোনো 2টা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ক্রিপ্টো আর হচ্ছে আপনার ব্যাংক, এটা 2টা সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে 2-3টা সিলেক্ট করতে পারেন। করার পর আপনারা এখান থেকে এইখানে যে আপনার মার্কটা আছে এইখানে আপনি একটা টিক মার্কে এখানে একটা টিক দিয়ে দেবেন। এখানে টিক দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে যেটা বললাম এইখান থেকে প্রসিড টু স্ক্যান এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন।
ক্লিক করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি এখানে যে কাজটা করতে হবে সেখানে হচ্ছে এইখানে ফেস লাইভনেস, আপনার লাইভনেসের মাধ্যমে আপনার ফেসটা নেবে এখান থেকে। আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাকে লাইভনেসের মাধ্যমে আপনাকে আমার সবগুলোই দেখাই দিচ্ছি। লাইভনেসের মাধ্যমে আপনি এখানে ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন এরকম একটা অপশন আসবে। আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এই নিচে দেখবেন লাল বাটন থাকবে একটা, এই যে নিচে একটা লাল বাটন থাকবে, এই লাল বাটনে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো প্রথম ভেরিফিকেশন হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা দ্বিতীয় অপশনে নিয়ে যাবে। আপনার স্টেপ 2, আপনার এখানে যেটা করতে হবে সেটা এখানে হচ্ছে সেলফি প্লাস আপনার আইডি কার্ডের ছবিগুলো দিতে হবে। আপনি সে কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার আবার এই ট্যাপ টু স্টার্ট ক্যামেরা এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আবার অ্যালাউ দিয়ে দেবেন। আমার এখান থেকে কিন্তু নিয়ে নিচ্ছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আবার আপনি ট্যাপ টু স্টার্ট ক্যামেরা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার আইডি কার্ডের যে ব্যাক পার্টের ছবি আছে, সরি ফ্রন্ট পার্টের ছবি প্রথমবারে দিবেন। সুন্দর করে ছবিটা একটু দেওয়ার চেষ্টা করবেন সবাই। তো যখন আপনার আইডি কার্ডের 2 পার্টের ছবি আপনার দেওয়া হয়ে যাবে তখন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখা যাচ্ছে যে সাবমিশন আন্ডার রিভিউ। আপনার এই কেওয়াইসির যে ডকুমেন্টগুলো আপনি জমা দিয়েছেন এটা ওরা 24 থেকে 48 ঘন্টার মতো রিভিউ করবে। এরপর আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে। যদিও এত সময় লাগে না, আপনার 2-1 ঘন্টার ভিতরে আপনার এই কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যায়। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে চাইলে এখানে দেখতে পারেন আপনার ডিটেলসটা। আমরা যদি স্ট্যাটাসে ক্লিক করি, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা আসবে। দেখেন এখানে ভেরিফিকেশনের জন্য ওরা রিভিউতে রাখবে 24 ঘন্টার মতো। আপনার কমপ্লিট যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার দেখা যাইতেছে 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরেই কমপ্লিট হয়ে যায়। এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি প্রতিদিন 24 ঘন্টা পর এখানে মাইনিংটা স্টার্ট দেবেন। মাইনিংটা স্টার্ট দেওয়ার পর আপনার প্রত্যেকদিন আপনাকে 2টা করে কয়েন দেবে, ওরা টোকেন দেবে। সেই 2টা টোকেন আপনার কেওয়াইসি যদি হয়ে যায় প্রত্যেকদিন আপনি চাইলে 2টা টোকেনই আপনি প্রতিদিন এটা সেল দিতে পারবেন। যদি আপনারা কোথাও সেল দিতে না পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমার কাছেও সেল দিতে পারবেন, অথবা আপনারা যে কারো কাছে চাইলে সেল দিতে পারবেন। এটা সেল দিয়ে আপনারা বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে আপনারা এখান থেকে কি টাকাটা নিতে পারবেন। তো বন্ধুরা আজকের এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।